বুঝলি পরি, এমন একটা গলার হারের আমার অনেক দিনের শখ ছিল। বাবাকে কতদিন ধরে বলেছিলাম এমন একটা হার কিনে দেওয়ার জন্য। আজকে বাবা হারটা এনে দিল। হারটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে। হ্যাঁ রে আপা, তোকে হারটা খুব মানাবে। তবে এর সাথে এক জোড়া কানের দুল আর হাতের এক জোড়া বালা হলে আরো দারুণ লাগতো। তোমার তো অনেক কানের দুল আছে, আর বালাও আছে আপা। তাতে কি হয়েছে, এই গলার হারের সাথে মিলিয়ে আমার কানের দুল আর বালা লাগবে। এরকম নকশার কানের দুল আর বালা তো আমার নেই। আপা তুমি এত সুন্দর যে কানের দুল আর বালা ছাড়া তুমি যে হারটা পরবে, তোমাকে তাতেও খুব সুন্দর লাগবে। কি যে বলিস না পড়ি, খালি মন রাখার কথা। হ্যাঁ রে, তুই কেমন গয়না নিলি দেখালি না তো। আমি আমি তো কোনো গয়না নেইনি আপা। সে কি, তুই কোনো গয়না নিসনি কেন রে? বাবাকে বললেই তো তোকে গয়না গড়িয়ে দিত। আমার কোনো গয়নার দরকার নেই আপা। আমার যে গয়না আছে সেগুলোই তো আমার পরা হয় না, আবার নতুন গয়নার কি দরকার? কি যে বলিস না, নতুন নতুন গয়না না হলে কি চলে? আমার তো প্রতি মাসেই নতুন গয়না আর পোশাক চাই। এই মাসে আরো নতুন পোশাক নেব। কি রে, কি করছিস তোরা? আমার নতুন গয়নাটা দেখাচ্ছিলাম মা। গয়নাটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু গয়নাটা কিসের সাথে পরবো বলো তো মা? আমার কিন্তু নতুন পোশাক চাই। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো নতুন পোশাক এনে দিতে। সে তো তোর কোনো আবদারই ফেলে না। হ্যাঁ মা, বাবাকে আজই বলো। নতুন গয়না নতুন পোশাকের সাথে না পরলে কি চলে? নতুন গয়না নতুন পোশাকের শখ বাবার বাড়িতেই মিটিয়ে নে মা। বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি চলে গেলে এইসব শখ আর মেটাতে পারবি না। কেন মা, তখন এসব শখ মেটাতে পারবো না কেন? স্বামী কি আর বাবার মতো অত টাকা পয়সা খরচ করে শখ পূরণ করাবে? ভাগ্যে কি আছে তা কে জানে বল। আমি তো এমন কাউকে বিয়ে করব যে আমার শখ পূরণ করবে, অনেক বড় লোক হবে, আমায় নতুন নতুন পোশাক আর নতুন নতুন গয়না দিতে পারবে, বিশাল বড় বাড়ি থাকবে, টাকা পয়সা আরামের কোনো কমতি থাকবে না আমার। তুমি দেখে নিও মা। আচ্ছা, আমার পরিমায়েরও কি সেই রকম ইচ্ছে নাকি? কিরে মা, তুইও কি অনেক বড় লোক কাউকে বিয়ে করতে চাস? না মা, আমারও তো টাকা পয়সার দরকার নেই। আমার শুধুমাত্র একজন সৎ মানুষের প্রয়োজন। সৎ মানুষ? হ্যাঁ রে আপা, তার অনেক টাকা পয়সা না থাকলেও চলবে, কিন্তু মনটা খাঁটি আর সৎ হতে হবে। সে কখনো কারো কোনো ক্ষতি করবে না, কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না। এমন মানুষকে বিয়ে করে লাভ কি, যে টাকা পয়সা খরচ করতে পারবে না? নিজের শখগুলো পূরণ হবে কি করে? পরিটা যে কিসব বলে না, শুনলেই হাসি পায়। আচ্ছা ঠিক আছে, সময় আসলে দেখা যাবে কার ভাগ্যে কি আছে। এখন চল তো তোরা, খাওয়ার সময় হয়ে গেল। তোদের বাবা তোদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো মা। কি ব্যাপার, আজ টেবিলে বড় মাছ নেই কেন? আমি না আজ কি জেলে বড় মাছ দিয়ে যায়নি? দিয়ে গেছে, আমি রান্না করতে বারণ করেছি। বারণ করেছ কেন? কারণ গত দুদিনও বড় মাছ রান্না করা হয়েছিল, আপনারা কেউ সেটা খাননি, তাই খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হোক আর যাই হোক, খাবার টেবিলে বড় মাছ আবার চাই চাই। টেবিলে এত খাবার থাকে প্রতিদিন, সেগুলো খেয়েই তো সবার পেট ভরে যায়। এরপর আবার প্রতিদিন বড় মাছও থাকতে হবে? এটা অপচয় ছাড়া কিছুই নয়। আমি খাবার টেবিলে বড় মাছ দেখতে চাই, আর কিছু শুনতে চাচ্ছি না। কাল থেকে যেন খাবার টেবিলে মাছ মাংস সবই থাকে। জি আচ্ছা, ঠিক আছে। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মা জরি, মা পরি, আমি তোদের বিয়ে দিতে চাই। পাত্র কারা, কি করে? আমি পাত্র দেখেছি, দুজনই আমার ব্যবসায়ের অংশীদারের ছেলে। তাদের অনেক টাকা পয়সা, অনেক শান শওকাত। আমার মেয়েরা বিয়ের পর রানী হয়ে থাকবে।
সে ঠিক আছে, তবে আপনার মেয়েদের একবার জিজ্ঞাসা করে নেওয়া দরকার ছিল তাদের কেমন পাত্র পছন্দ। মেয়েদের জিজ্ঞেস করার কি দরকার? আমি কি আর ওদের খারাপ চাইবো নাকি? আমার পছন্দ করা পাত্রদের ওদেরও পছন্দ হবে, আমি জানি। না বাবা, আমার কোনো আপত্তি নেই। আমার কিছু বলার ছিল বাবা, তুমি যদি অনুমতি দাও তবে বলতে পারি। বল মা, কি বলতে চাস? আমি শুধু জানতে চাই পাত্র সৎভাবে উপার্জন করে কিনা, স্বভাবে সৎ কিনা। আমি শুধু একজন সৎ মানুষকে বিয়ে করতে চাই বাবা, আর কিছু চাই না। ইয়ে, না মানে ব্যবসা করতে গেলে তো একটু আধ অন্য রাস্তা দেখতেই হয়, তা না হলে প্রচুর টাকা আয় করব কিভাবে বল? আমার প্রচুর টাকার দরকার নেই বাবা, আমি শুধু একজন সৎ মানুষকে বিয়ে করতে চাই। গরিব হোক তাতে আমার কোনো অসুবিধে নেই, যতক্ষণ না আমি একজন সৎ মানুষকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না বাবা। সৎ মানুষ সেই একই কথা। বাস্তবে কখনো সৎ মানুষের দেখা পাওয়া যায় নাকি? জীবনের টাকাই সবকিছু, টাকা নেই তো কিচ্ছুটি নেই। জীবনে সব টাকা দিয়ে হয় না বাবা, টাকা দিয়ে তুমি সবকিছু কিনতে পারবে না। সততা অমূল্য সম্পদ, যতদিন না আমি সৎ কাউকে খুঁজে পাচ্ছি আমি ততদিন বিয়ে করব না বাবা। ঠিক আছে, তুই তাহলে সৎ মানুষ খুঁজে বেড়া, আমি তাহলে শুধু জরির বিয়ে দেব। তবে মনে রাখিস, আমি আবারও বলছি, বাস্তবে সৎ মানুষ বলতে কিচ্ছু হয় না। আমার বিশ্বাস আছে বাবা, আমি একদিন সৎ কাউকে খুঁজে পাবো। বাড়িতে কেউ আছেন নাকি? জি, আপনি কাউকে খুঁজছেন? জি, এখানে কি জামাল চৌধুরী নামে কেউ থাকেন? জি, আমার বাবার নামই জামাল চৌধুরী। জি, আমার নাম হাসান। আমি রূপগঞ্জে একটা কারবারে হিসাব দেখাশোনার কাজ করি। আপনার বাবা আজ একটা দোকানে এই ব্যাগটা ভুলে ফেলে এসেছিল, তাই আমি ফেরত দিতে এসেছি। জি আচ্ছা, আমাকে দিন, আমি বাবাকে দিয়ে দেব। আমি তাহলে আজ চলি। আরে, এই ব্যাগটাই তো আমি হারিয়ে ফেলেছিলাম। আমি অনেক খুঁজেছি, এতে অনেক টাকা, কিন্তু তুই কিভাবে পেলি এগুলো? হাসান নামের একজন এটা দিয়ে গেল বাবা। ছেলেটাকে আমি চিনি, ভালো ছেলে। বাবা, যে এতগুলো টাকা পেয়েও লোভ করে না, ফেরত দিতে পারে, সে অবশ্যই একজন সৎ এবং ভালো মানুষ। বাবা, তুমি এই ছেলের সাথেই কথা বলো, আমি এমন একজনকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? ওই ছেলের টাকা পয়সা কিচ্ছুটি নেই, ছোটখাটো একটা কাজ করে কেবল। তার সবচাইতে অমূল্য সম্পদটাই আছে, তার সততা। আমি এই ছেলেকে বিয়ে করতে চাই বাবা। ঠিক আছে, তোর যা ইচ্ছা তবে তাই হোক, তবে ছেলেটাকে পাত্র হিসেবে আমার পছন্দ নয়, বলে দিলাম। জরি, এই যে আমাদের বাড়ি, তুমি এখন থেকে এই বাড়ির বউ। বাড়ি পছন্দ হয়েছে তো? এত বড় বাড়ি আপনাদের, আর কত সুন্দর করে সাজানো। এখানে সবগুলো ঘরই এমন সুন্দর করে সাজানো। চলো, তোমাকে আমাদের ঘরে নিয়ে যাই। এত বড় ঘর, বাহ কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই নাও জরি, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। কি উপহার এনেছেন? নতুন গয়না? না না, গয়না নয়, এই শাড়িটা নিয়ে এসেছি, তোমাকে খুব মানাবে। আরে এ কি, শাড়িটায় তো সুন্দর কাজ করা নেই, দেখেও খুব একটা দামি বলে মনে হচ্ছে না। আমার এই শাড়ি পছন্দ হয়নি, আমার জরির কাজ করা অনেক দামি শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত এটা নাও, আমি তোমাকে জরির কাজ করা শাড়ি এনে দেব। আর আমার নতুন গয়নাও চাই। আচ্ছা ঠিক আছে, নতুন গয়নাও এনে দেব। পরি, তোমাকে বড় বাড়ি বড় ঘর দেওয়ার সামর্থ্য আমার নেই। এই ছোট বাড়িতেই এখন তোমার সংসার গুছিয়ে নিতে হবে। হয়তো তোমার পছন্দ হবে না পরি।
আমার খুব পছন্দ হয়েছে। এমন একটা বাড়ি আমি সব সময় চেয়েছিলাম। কি যে বলো না পরি, কত বড় বাড়ির মেয়ে তুমি। আমার এই ছোট্ট বাড়িতে কি তোমার মন বসবে বলো? বাড়ি ছোট হোক কিংবা বড়, যে বাড়িতে শান্তি আছে সেখানেই সব কিছু আছে। নিজের বাড়ির এত আরামায়েশ, অর্থ সম্পদ, এসব কিছু ছেড়ে তুমি আমার মতো গরিব মানুষকে বিয়ে করেছ। আমি হয়তো সেভাবে তোমার চাহিদা পূরণ করতে পারবো না পুরি। আমি কোনো গরিব মানুষকে নয়, আমি একজন সৎ মানুষকে বিয়ে করেছি, আর যার সততার মতো অমূল্য সম্পদ আছে। আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি তোমার জন্য একটা উপহার এনেছি পরি। আপনি আবার কষ্ট করে উপহার কেন আনতে গেলেন? না না, খুব কষ্ট করে তো কিছু আনিনি, শুধু একটা শাড়ি এনেছি। খুব সাধারণ একটা শাড়ি, রংটা তোমাকে খুব মানাবে এই ভেবে আমি নিয়ে এসেছি গো। দেখি দেখি। বাহ, খুব সুন্দর তো। এই রং আমার ভীষণ পছন্দ। তোমার পছন্দ হয়েছে পরি? খুব পছন্দ হয়েছে। আমি এক্ষুনি শাড়িটা পরে আসছি। এই নকশার চাইতে অন্য নকশাটা বেশি সুন্দর মনে হচ্ছে। আজ উনি আসুক, উনাকে বলে অন্য নকশার গয়নাটাও আনিয়ে নেব। কি করছো জরি? নতুন গয়নাটা দেখেছিলাম গো। হ্যাঁ গো, সেদিন আরেকটা গয়না খুব পছন্দ হয়েছিল আমার। আমাকে কিন্তু সেটাও কিনে দিতে হবে। মাত্র কালই তো একটা গয়না নিলে। তা নিয়েছি, কিন্তু ওই গয়নাটাই আমার মন আটকে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, বাবার একটা চিঠি এসেছে। তাই নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই নেমন্তন্নের চিঠি। কই দেখি দেখি। হ্যাঁ ঠিকই তো, বাবা নেমন্তন্ন করেছেন, আমাদের যেতে বলছেন। পরিদেরও নেমন্তন্ন করেছেন কিনা কে জানে। তোমার ছোট বোন পরীর কথা বলছো? সে কিনা একটা গরিব লোককে বিয়ে করেছে। আর কার কথা বলবো বলুন? বাবার কত শখ ছিল আমার মতো বড় ঘরে পরীর বিয়ে দেবে। তা তো শুনলই না, জেদ করে একটা গরিব ছেলেকে বিয়ে করলো। তার নাকি সৎ মানুষ লাগবে। এখন কত দুঃখে কষ্টে আসছে তা কে বলবে? সততা দিয়ে কি আর আরামায়েশ করা যায়? পড়ি পড়ি, দেখো দেখো, বাবার চিঠি এসেছে। বাবা চিঠি পাঠিয়েছেন? কই দেখি দেখি। হ্যাঁ গো, বাবা নেমন্তন্ন করেছেন আমাদের, কাল যেতে বলেছেন। তাই নাকি? হ্যাঁ যাব, আমরা অবশ্যই যাব। মনে হয় বাবা আপাকেও নেমন্তন্ন করেছেন। আপাকে দেখতে আমার খুব ইচ্ছে করে। সে নিশ্চয়ই বড়লোক স্বামীর ঘরে অনেক সুখে আছে। আপার সব সময় শখ ছিল বড়লোক কাউকে বিয়ে করবে। কাল তো দেখাই হবে, তখনই সব জানতে পারবে। হ্যাঁ, কতদিন পর বাবার বাড়ি যাব, আমার খুব আনন্দ হচ্ছে। আরে রে রে জরি, জামাই বাবাজি, তোমরা এসে পড়েছো। পথে কোনো কষ্ট হয়নি তো? না বাবা, আমাদের কোনো কষ্ট হয়নি। বাবা দেখো, তোমার জামাই তোমাদের জন্য 5 হাঁড়ি মিষ্টি এনেছে। আমি কত করে বললুম আমাদের বাড়িতে লোকজন নেই, এত মিষ্টি খাবে কি? কিন্তু সে শুনলই না। শ্বশুর বাড়িতে এত মিষ্টি না নিলে কি মানায়? কেমন আছো বাবা? আরে জরি আপা যে, কতদিন পর তোমায় দেখলাম, খুব ভালো লাগছে। বাবা তোদেরও নেমন্তন্ন করেছে বুঝি? হ্যাঁ আপা, বাবার চিঠি পেয়েই তো এলাম। বাবা বেশি কিছু আনতে পারিনি, এখানে 2 হাঁড়ি মিষ্টি আছে। মাত্র 2 হাঁড়ি মিষ্টি? তোর দুলাভাই তো 5 হাঁড়ি মিষ্টি এনেছে। অবশ্য এত কিছু আনবেই বা কি করে? আমাদের মতো কি এত টাকা পয়সা আছে? আরে তোরা কি বাইরে দাঁড়িয়ে এই সব কথা শেষ করে ফেলবি নাকি? চল চল ভেতরে চল। জামাই বাবাজিরা, চলো চলো ভেতরে চলো। বড় জামাই বাবাজি, তুমি বড় মাছের মাথাটা নাও।
আরে আমি না, ছোট জামাই বাবাচিকে আরেকটা মাছের মাথা দাও। ওরা তো গরিব, তাই না? বেশি বেশি ভালো খাবার খেয়ে যাক। আবার কবে এসব ভালো খাবার খেতে পারবে কে জানে। তা যা বলেছেন বাবা, প্রতিদিন এসব মাছ মাংসই তো খাই আমরা। তবে বাবা, এখানে যে মাংসটা খেলাম একদমই অন্যরকম। কিসের মাংস এটা? পাখির মাংস, বুঝলে জামাই বাবাজি। আমি নিজে বন্দুক দিয়ে শিকার করেছি। খাওয়া দাওয়া করে নাও, আমি তোমাকে আমার বন্দুকের সংগ্রহ দেখাবো। ছোট জামাই বাবাজি তো গরিব, ও ওগুলো বুঝবে না। বাবা, অনেক হয়েছে। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। হ্যাঁ গো, আপনার খাওয়া হয়েছে? চলুন এখন, বাড়ি চলুন। আরে পরি, তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ, এত জলদি চলে যাবি কেন? ওই গরিব বাড়ির প্রতি এত টান? গরিব বাড়ি হলেও সেটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়ি আমার কাছে সবচেয়ে আপন। আর আমার স্বামীর কোনো অপমান আমি সহ্য করব না। ও, গরিবের আবার মান অপমান? হ্যাঁ, আমরা গরিব হলেও আমাদের মান আছে। চলুন, এক মুহূর্ত আর এ বাড়িতে নয়। কি হয়েছে আপনার? আপনাকে এমন কেন দেখাচ্ছে? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি না, ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে। সবকিছুর